জেট ইঞ্জিন মানেই হলো শক্তির পাহাড়। এই জেট ইঞ্জিন এতটাই শক্তিশালী যা কিনা কোনো রকেট কিংবা ফাইটার জেটকে শব্দের গতিতে এগিয়ে নিয়ে যেতে পারে। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন একটা বড় বিমানের ওজন প্রায় 3 থেকে 3.5 লক্ষ কেজি, যেটা প্রায় 40টি বাসের ওজনের সমান। আশ্চর্য করা বিষয় হলো এতটা ওজন নিয়েও বিমানটি আকাশপথে প্রায় 800 থেকে 1000 কিলোমিটার বেগে প্রতি ঘন্টায় যেতে পারে। অথবা একটি ফাইটার জেট 13 থেকে 14,000 কেজি ওজন নিয়ে 4 থেকে 5,000 কিলোমিটার বেগে প্রতি ঘন্টায় যেতে পারে। এখন ভাবার বিষয় হলো এই প্লেনগুলো এতটা ওজন নিয়ে এতটা গতিবেগে কিভাবে চলতে পারে। এর প্রধান কারণ হলো জেট ইঞ্জিন। হ্যাঁ বন্ধুরা, এই জেট ইঞ্জিনের মাধ্যমেই এই প্লেনগুলো এবং কি ফাইটার জেটগুলো এতটা দ্রুত গতিতে আকাশপথে উড়তে পারে। এই জেট ইঞ্জিন প্রায় সব রকমের হেলিকপ্টার, এরোপ্লেন এবং কি কিছু কিছু মিসাইল এবং কি স্পিড পরীক্ষা করার জন্য মাটিতে চলা যানবাহনের মধ্যেও এই জেট ইঞ্জিন ব্যবহার করা হয়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে এই জেট ইঞ্জিন সম্পর্কে আলোচনা করব। যদিও এই টপিকটা অনেক বড়, এই জেট ইঞ্জিন সম্পর্কে সমস্ত আলোচনা করা এক ভিডিওতে সম্ভব নয়, তাই আমি এই ভিডিওতে খুব সাধারণভাবে বেসিক জিনিসটি বোঝানোর চেষ্টা করব। তাই অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখার। চলুন তাহলে শুরু করি। জেট ইঞ্জিনে আমরা কেমিক্যাল এনার্জিকে ফিজিক্যাল ট্রাস্টে কনভার্ট করি। আপনাদের মধ্যে অনেকেই ট্রাস্ট শুনে অবাক হয়ে গেছেন। এতে অবাক হওয়ার কিছু নেই। ট্রাস্ট হলো ধাক্কা দেয় এমন একটি শক্তি। আর এই ট্রাস্টকে ব্যবহার করে যেমন এরোপ্লেনও আকাশে উড়ে, তেমনি রকেটও মহাকাশে উড়ে। এখন কথা হলো এই জেট ইঞ্জিনটি ঠিক কিভাবে কাজ করে, কি এমন আছে এই জেট ইঞ্জিনে যার কারণে এটি শব্দের গতিতে বিমানকে ছোটাতে পারে। এই জেট ইঞ্জিন কিভাবে কাজ করে সেটা বোঝার আগে আপনাদেরকে বুঝতে হবে জেট ইঞ্জিনের জেট শব্দটার অর্থ কি। বন্ধুরা, এই জেট শব্দটার আসল মানে হলো কোনো জিনিসকে অনেক গতিতে নিক্ষেপ করা, যেমন তরল পদার্থ, বাতাস, গ্যাস ইত্যাদি হতে পারে। আর এসব জিনিসকে যখন কোনো মেশিনের সাহায্যে অতি সরল পথে সজোরে বাইরের দিকে বের করা হয় তখন তাকে বলা হয় জেট। আর যখন কোনো মেশিনের সাহায্যে কোনো তরল পদার্থ, বাতাস কিংবা কোনো গ্যাসকে বাইরের দিকে বের করলে যে পরিমাণে শক্তি তৈরি হয়, ঠিক তার বিপরীতেও সেই পরিমাণে শক্তি তৈরি হয়। আমি আপনাদের আরেকটি উদাহরণ দেই। যেমন ধরুন, এই পাইপটি দিয়ে যদি এদিকে সজোরে জল বের হয়, তাহলে পাইপ থেকে জল বাইরের দিকে যে শক্তি উৎপন্ন করে ছুটছে, ঠিক একইভাবে জলের বিপরীত দিকে একই শক্তিতে পাইপটি ছুটতে চাইবে। আর এখানে পাইপটি দিয়ে জল বের করার পদ্ধতি হয়ে গেল জেট, আর পাইপটা জলের বিপরীতে ছুটতে চাওয়াটা হয়ে গেল থ্রাস্ট। আর এই দুইটিকে একত্রে বলা হয় জেট থ্রাস্ট। যেমন ধরুন, একটি বেলুনের ভিতরে যদি হাওয়া ভরে বেলুনটি ছেড়ে দেওয়া হয়, তাহলে বেলুনের ভিতরে থাকা হাওয়াটি নিচের দিকে ছুটতে চাইবে এবং বেলুনটি উপরের দিকে উড়ে যাবে। আর ঠিক এই সূত্রকে কাজে লাগিয়ে জেট ইঞ্জিন কোনো এরোপ্লেন কিংবা ফাইটার জেটকে আকাশপথে অতি দ্রুতগমে ছোটাতে পারে। এরোপ্লেনের জেট ইঞ্জিন সামনে থেকে প্রবল জুড়ে হাওয়াকে শুষে নেয়, আর সেই হাওয়াকে প্রবল শক্তিতে পিছন থেকে বের করে, যার ফলে প্রচন্ড পরিমাণে থ্রাস্ট অর্থাৎ ধাক্কা দেওয়ার শক্তি তৈরি হয়, যা প্লেনটিকে দ্রুতগমে চলতে সাহায্য করে। তো চলুন এবার দেখে আসি জেট ইঞ্জিনটা কিভাবে কাজ করে। জেট ইঞ্জিনের প্রধানত 4টি পার্ট থাকে। প্রথমে থাকে ইনটেক ফ্যান, তারপর থাকে কম্প্রেসার, তারপর থাকে কম্বেশিয়ার চেম্বার, তারপর থাকে এক্সস্ট। ইনটেক ফ্যানের সাহায্যে হাওয়াটা যখন ভিতরে ঢুকে তখন সেই হাওয়াটা যায় কম্প্রেসার এর মধ্যে। কম্প্রেসার এমন একটি জিনিস যেটা বাতাসকে সংকুচিত করে কোনো একটা দিক দিয়ে ফ্লো করায়। তারপর এটি যায় কম্বেশিয়ার চেম্বারের মধ্যে। বাতাস সেই কম্বেশিয়ার চেম্বারের মধ্যে পাস করতে থাকে যাতে ফিউলটা পরিপূর্ণভাবে জ্বলতে পারে এবং তার থেকে আমরা ম্যাক্সিমাম যতটুকু এনার্জি পাওয়া সম্ভব ততটুকু এনার্জি পাই। আর যদি জেট ইঞ্জিনের কম্প্রেসার না থাকতো তাহলে কম্প্রেসার চেম্বারে ফিউলটা অনেক ধীরে ধীরে জ্বলতো, আর যার কারণে জেট ইঞ্জিন অনেক বেশি শক্তি পেত না। কম্প্রেসার চেম্বারে ফিউলটা জ্বলে যাবার পর বাতাসটা প্রচন্ড পরিমাণে গরম হয়ে যায় এবং তার সাথে উৎপন্ন হয় বিভিন্ন ধরনের গ্যাস। আর তখন বাতাসও গরম থাকে এবং কি গ্যাসও গরম থাকে, যার কারণে দুটি একত্রিত হয়ে সজোরে পিছনের দিকে বেরিয়ে যায়, আর তখনই তৈরি হয় থ্রাস্ট। আর এই থ্রাস্টকে ব্যবহার করে এরোপ্লেন অথবা ফাইটার জেট আকাশপথে বাতাসের গতিতে চলতে পারে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের যদি কোনো মূল্যবান প্রশ্ন থাকে তাহলে সেটি কমেন্টে জানিয়ে যান, এবং যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য।